মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখিব মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রঙটি কোথায় পেলে? উহুদ মাঠে মোর নবীজি রক্ত দিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রঙটি কোথায় পেলে? উহুদ মাঠে মোর নবীজি রক্ত দিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সৃষ্টি, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা বন্দনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য, যে অসীম আল্লাহ পাক রব্বুল আলমিন দয়ালু, মেহেরবান, আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই একবার আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে, অন্তরের অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ নয়। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবীর শানে, সেই নবীর মুহাব্বতে আমরা সকলেই একবার হেমকুমারী বসুনিয়াপাড়া থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পরিবেশন করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি ভূমিকায় বেশি লম্বা করব না। কুরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের ভিতরে ৬,০০০-এরও অধিক আয়াত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটা মাত্র আয়াত নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে, তাহলে তার গবেষণা করতে করতে তার জিন্দেগি শেষ হয়ে যাবে, তবুও একটা আয়াতের গবেষণা শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মহাবিশ্বের মহাবিশ্বয় আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরও কিছু আয়াত আসবে ইনশাআল্লাহ, এবং হাদিস কিছু আসবে। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। তার আগেই আমাদের সকলের কর্তব্য আমাদের এই মাহফিলটাকে ভরানোর। সামনে যদি লোক না থাকে তাহলে কিন্তু আলোচনা করে আমিও মজা পাবো না, আপনারাও কিন্তু আলোচনা শুনে মজা পাবেন না। তো আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, আপনারা এখনো পর্যন্ত যারা যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে বসে যান। ইনশাআল্লাহ খুবই সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো কুরআনুল কারীমের ভিতরে যে আয়াতখানা আমি উল্লেখ করেছি, সরাসরি আমি ভূমিকা লম্বা না করে ইনশাআল্লাহ আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, ওয়ামা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইখানে আল্লাহ তাআলা ওয়ামা অর্থাৎ মায়ে নাফি ব্যবহার করেছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করিনি। তারপর আল্লাহ তাআলা ইল্লা দিয়ে ইস্তেসনা করে দিয়েছেন, বলছেন ইল্লা, হ্যাঁ অবশ্যই করেছি, একটা কারণের জন্য, একটা জিনিসের জন্য করেছি। আর সেই কারণটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আলোচনার সংক্ষিপ্ত তরজমা। এটা হচ্ছে আলোচনার সংক্ষিপ্ত একটা তরজমা। এই আয়াতের ভিতরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এখান থেকে একটা অপশন নিব। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জিন্নাত জাতির কথা বলেছেন, আবার এই আয়াতের ভিতরে ইনসানের কথা বলেছেন, মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, জিন্নাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। আমি এখান থেকে জিন্নাতটাকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মানুষটাকে নেব। যেহেতু আমরা এখানে যতগুলি মানুষ বসে আছি, আমরা সকলেই কিন্তু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কাকে বলা হয় এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে প্রথমে বলবো। মানুষ হলো তারা যারা মানুষের উপকারে আসে, তারাই হলো মানুষ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জবান দ্বারা এবং তোমাদের হাতের দ্বারা অন্য কোনো মুসলমান ভাই নিরাপদে না থাকে। আমার বন্ধুগণ, যে কথা বলতে যাচ্ছিলাম, আমরা সকলেই মানুষ। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করেছেন। এই মানুষ যদি ভালো হয় তাহলে এই মানুষ কিন্তু ফেরেশতাদেরকেও হার মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যদি ভালো হয় তাহলে মানুষ কিন্তু ফেরেশতাদেরকেও হার মানায়। আবার মানুষ যদি ভালো হয় এই মানুষ কিন্তু পশুদেরকেও হার মানায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা মানুষ তো নয়, তারা হলো পশুর চাইতে নিকৃষ্ট। কারা তারা? যারা মানুষের সঙ্গে বেঈমানি করে, যারা মানুষকে মানুষ বলে দাম দেয় না। প্রথম কথা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হলো তারা, মানুষ যদি ইচ্ছা করে তাহলে ফেরেশতাদেরকেও হার মানিয়ে দেয়। আমার আপনার নবী দুনিয়ার জমিনে একজন মানুষ ছিলেন। জোরে বলেন, কি ছিলেন আমার নবী? আমার নবী কি ছিলেন ভাই? মানুষ ছিলেন। শবে মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে একদম শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, এখন আমার ক্ষমতা শেষ, আপনার ক্ষমতা এখান থেকে শুরু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠি, আমাকে যে এতগুলি পাখা আল্লাহ তাআলা দান করেছেন, আমি যদি 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাখাগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যদি মানুষ হয় তাহলে মানুষ ফেরেশতাদেরকেও হার মানায়। আমার আপনার নবী ছিলেন একজন মানুষ, আমার আপনার নবীর কাছে জিবরাইলও হার মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার আপনার নবীর ক্ষমতা সেখানে শুরু। জিবরাইলের খেলা যেখানে শেষ, আমার আপনার নবীর খেলা সেখানে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
তাহলে আমরা বুঝতে পারলাম পরিপূর্ণ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে, তাকেই বলা হয় পরিপূর্ণ মানুষ। আর একটা কথা আমরা আপনারা সকলে একটু ধ্যান দিয়ে শোনেন, পশুর পেট থেকে যেটা হয় সেটা কিন্তু পশুই হয়, অর্থাৎ গরুর পেট থেকে যেটা হয় সেটা কিন্তু গরুই হয়, ছাগলের পেট থেকে যেটা হয় সেটা কিন্তু ছাগলই হয়, মহিষের পেট থেকে যেটা হয় সেটা কিন্তু মহিষই হয়, বিড়ালের পেট থেকে যেটা হয় সেটা কিন্তু বিড়ালই হয়, কিন্তু মানুষের পেট থেকে যেটা হয় সেটা কিন্তু মানুষ হয় না, সেটাকে মানুষ বানিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কি না? মানুষের পেট থেকে যেটা হয় সেটা কিন্তু মানুষ হয় না, সেটাকে মানুষ বানিয়ে নিতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে কত বড় শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝে যাবেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিশালী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার বন্ধু রে, ও হেমকুমারী বসুনিয়া পাড়ার বাবাজিরা, বিভিন্ন ধরনের মানুষ আজকে এখানে বসে আছেন। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে, আজকের এই আলোচনা যদি আমি আপনি আমার জীবনে লাগাতে পারি, ইনশাআল্লাহ জীবনে আর কোনো ওয়াজ আমাদের দরকার হবে না। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিশাল দুনিয়াকে সৃষ্টি করলেন একটা মহা বিস্ফোরণের মাধ্যম দিয়ে, তখন গোটা দুনিয়াটা কাঁপতেছিল, থর 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 করে গোটা দুনিয়াটা যখন কাঁপতেছিল, ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি তো দুনিয়াটা বানালে, কিন্তু দুনিয়াটা তো থর 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 করে কাঁপে, তার কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন 7টা টেকটনিক প্লেট এই দুনিয়ার জমিনে বসিয়ে দিলেন, অর্থাৎ পাহাড় নামক পেরেক বসিয়ে দিলেন। দেওয়ার পরে দুনিয়ার কাঁপুনিটা একদম বন্ধ হয়ে গেল, একদম স্থির হয়ে গেল। দুনিয়া যখন স্থির হয়ে গেল, ফেরেশতারা তখন অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, ও মালিক, ওগো আল্লাহ, তুমি কি এমন জিনিস পাহাড় তৈরি করলা? এই পাহাড় যখন তুমি দুনিয়ার জমিনে গেঁথে দিলা পেরেক আকারে, দুনিয়ার তো সমস্ত রকমের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, তার কারণটা বুঝতে পারলাম না। তুমি যে এই পাহাড়টা তৈরি করেছো, এই পাহাড়ের চাইতে কোনো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে আরো আছে নাকি? হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। ফেরেশতারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো মালিক, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, এই পাহাড়ের চাইতেও কি কোনো শক্তিশালী জিনিস তুমি দুনিয়ার জমিনে তৈরি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাম। ফেরেশতারা বলেন, মাহিয়া, কি জিনিস তুমি দুনিয়ার জমিনে তৈরি করেছো পাহাড়ের চাইতেও শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, আল হাদিদ, সেটা হলো লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো কি? লোহা। পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস আল্লাহ তাআলা লোহাকে তৈরি করেছেন। এই লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেওয়া যায়। আবার এই আল হাদিদ নামের একখানা সূরাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি লোহাকে নাজিল করেছি। লোহা এটা পৃথিবীর কোনো সম্পদ না, এটা মহাবিশ্বের অন্য কোনো জায়গায় এটাকে তৈরি করা হয়েছে। লোহার একটা অণু তৈরি করতে পৃথিবীর জমিনে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এটা দিয়ে অনেক কাজ হয় মানুষের অনেক উপকারে আসে এই লোহা। এই লোহা ছাড়া কোনো কাজ হয় না। আজ আমি আপনি গাড়িতে চড়ে বেড়াই, ওই গাড়িটাও কিন্তু লোহা দিয়ে তৈরি। আজকে এই মাইকে আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, এই মাইকটাও কিন্তু আজকে লোহা দিয়ে তৈরি। এই যে মোবাইলটা বানাবেন, এই মোবাইলটাও কিন্তু লোহা ছাড়া হয় নাই রে বন্ধু। এ বন্ধুরা, আজকে যে বিশাল আকারের একখানা স্টেজ তৈরি করা হয়েছে, যার উপরে বসে আমি আপনাদের সম্মুখে ভাষণ দান করতেছি,
এই স্টেজটাও কিন্তু লোহা ছাড়া এটা এমনি এমনি দাঁড়িয়ে নেই। লোহা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এই স্টেজটা দাঁড়াতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মানাফিউল লিন্নাস, এটা অনেক মানুষের জন্য উপকার আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়ের চাইতেও শক্তিশালী হলো লোহা, আর এই লোহা দিয়ে অনেক কিছু করা হয়। লোহা কিন্তু পাহাড়কে টুকরো টুকরো করে করতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও মালিক, আল্লাহ গো, তুমি কি এই লোহার চাইতেও কোনো শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে তৈরি করেছো নাকি? হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল হাদিদ, এই লোহার চাইতেও তুমি পৃথিবীর জমিনে কোনো শক্তিশালী জিনিস তৈরি করেছো নাকি? আমার আল্লাহ তাআলা বলেন নাম। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা কি জিনিস? ফেরেশতারা বলে সেটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নার, সেটা হলো আগুন। এই আগুনের ভিতরে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে, এই আগুন লোহাকে পুড়িয়ে ছারখার করে দেয়। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, তুমি কি আগুনের চাইতেও কোনো শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে তৈরি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মা, সেটা হলো পানি। এই পানির ভিতরে এমন একটা ক্ষমতা আছে, এই পানি যদি আগুনের উপরে প্রয়োগ করা হয়, আগুন কিন্তু সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। আমার বন্ধুগণ, তারপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও মালিক, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, এই পানির চাইতেও কি তুমি কোনো শক্তিশালী জিনিস তৈরি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা কি জিনিস? বলে আর রিহ, সেটা হলো হাওয়া। এই হাওয়া হলো পানির চাইতেও শক্তিশালী। হাওয়া হলো পানির চাইতেও শক্তিশালী। সমুদ্রের ভিতরে যখন হাওয়া ওঠে, এই হাওয়ার কারণে সমুদ্রের ভিতরে ঢেউ উঠে যায়। সমুদ্রের পানিগুলা উচ্ছ্বাস হয়ে উপরের দিকে উঠে খেলতে থাকে, তারা ঢেউ খেলতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও মালিক, ও গো আল্লাহ গো, আমরা বুঝলাম পাহাড়ের চাইতেও শক্তিশালী হলো লোহা, এই লোহার চাইতেও শক্তিশালী হলো আগুন, আর আগুনের চাইতেও শক্তিশালী হলো পানি, এই পানির চাইতেও শক্তিশালী হলো হাওয়া। ও আল্লাহ গো, হাল মিন খালকিকা আশাদ্দা মিনার রিহ, তুমি কি হাওয়ার চাইতেও কোনো শক্তিশালী জিনিস তৈরি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাওয়ার চাইতেও শক্তিশালী জিনিস আমি তৈরি করেছি, সেটার নাম হলো আল ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেটা হলো মানুষ। এই মানুষকে এতগুলি জিনিসের চাইতেও শক্তিশালী করে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আজকে আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি, কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছি যাদের ব্যবহার আচার মানুষের মতো না। এজন্যই তো বন্ধুরে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টা কোয়ালিটিতে তৈরি করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। জোর হলো না, আরো জোরে বলেন কয়টা কোয়ালিটি? 3টা। তার ভিতর থেকে একটা হলো বংশগত মানুষ, একটা হলো বংশগত মানুষ, আর দ্বিতীয় হলো জন্মগত মানুষ, তৃতীয় নম্বরে হলো গুণগত মানুষ। আমার বন্ধুগণ, বংশগত মানুষ বলতে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তিনি যেহেতু মানুষ ছিলেন, সেই দিক দিয়ে লক্ষ্য করে আমরাও মানুষ। এটা হলো বংশগত মানুষ। আর জন্মগত মানুষ হলো আমি, আপনি, আমার, আপনার বাবার ঔরস থেকে যেহেতু জন্ম নিয়েছি, এজন্য আমরা জন্মগত মানুষ। এবার মেন পয়েন্ট হলো গুণগত মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বংশগত মানুষেরও কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়
জন্মগত মানুষের কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাত্র মানুষের সম্মান, আর সেই মানুষটা হলো গুণগত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুণ মানে বানানেওয়ালা কোনো একটা জিনিসকে বানিয়েছেন কোনো একটা কাজের জন্য, আর যে কাজের জন্য বানিয়েছেন ওই কাজটাই হলো গুণ। আজকে আমি আপনাদের সম্মুখে মাইক দিয়ে ওয়াজ করতেছি, এই মাইকটার গুণ হলো আমার মুখের আওয়াজটাকে ইউনিকের ভিতরে নেওয়া হবে, সেখান থেকে হরণ স্বরূপ আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। এই যে দেখা যায় অনেকগুলা মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, ওই মানুষগুলো বসে না, তার কারণ হলো একটাই, ওরা মনে মনে ভাবে আমরা তো আলোচনাটা স্টেজ থেকে আমরা এখানে শুনতে পাচ্ছি, আর ওয়াজ মাহফিলে গিয়ে কি হবে। আমার বন্ধুরে, এটা হলো মাইকের গুণ। মাইকের গুণ হলো এটা আওয়াজটাকে আস্তে, আওয়াজকে জোরে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার কাছে একখানা মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলেরও কিছু গুণ রয়েছে, তার ভিতর থেকে একটা হলো ফোন করা। এই মোবাইল দিয়ে ফোন করা যায়, আবার এই মোবাইল দিয়ে ভিডিও করা যায়, আবার এই মোবাইল দিয়ে ফটো তোলা যায়, আবার এই মোবাইল দিয়ে নোংরা নোংরা ছবিও দেখা যায়, আবার এই মোবাইল দিয়ে আল হাদিস অ্যাপও দেখা যায়, আবার এই মোবাইল দিয়ে আল কুরআনুল কারীমও তেলাওয়াত করা যায়, আবার এই মোবাইল দিয়ে কুরআনুল কারীমও শোনা যায়, আবার এই মোবাইলটা দিয়েই খারাপ খারাপ অশ্লীলতার সঙ্গেও জড়িত হওয়া যায়, আবার এই মোবাইল দিয়েও এইখান থেকে ঘরে বসে মক্কা শরীফের নামাজও লাইভ দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনাদের সম্মুখে ক্যামেরা আছে, এই ক্যামেরার একটা গুণ আছে। ক্যামেরার ভিতরে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তার ভিতর থেকে ক্যামেরার মেগাপিক্সেল আর ক্যামেরার যে জুমিং পাওয়ারটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছিলাম গুণ, গুণ বোঝানোর জন্য কিন্তু আমি এই উদাহরণগুলো দিচ্ছি। এই যে আমার সামনে এখানে পানির বোতল আছে, এই পানির বোতলটার গুণ হলো এই পানিগুলাকে এইখানে জমা করে রাখা। যখন এই পানিগুলাকে এই বোতলটা জমা করে রাখতে পারবি না, তখন কিন্তু আমি বলবো এই বোতলটা আর স্টেজের ভিতরে রেখে লাভ নেই, এটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে গুণ আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে গুণ অর্জন করার জন্য। আজকের এই মাইকটা যদি আওয়াজ না দেয়, মাইকম্যানকে বলবো রে ভাই, আপনার মাইক তো আওয়াজ দেয় না, সুতরাং আপনার মাইকের আর আমার দরকার নাই, আপনি এই মাইকটা আপনি বাড়িতে নিয়ে চলে যান, নতুন মাইক পারলে আমাকে দেন, আর না হলে আমি আমার ব্যবস্থা করতেছি। জোরে বলেন ঠিক কিনা? এই মোবাইল দিয়ে যদি কোনো কাজ না হয়, এটা যদি একদম সুইচ অফ হয়ে থাকে, তাহলে মনে মনে চিন্তা করবো, আরে মোবাইলটা খারাপ হয়ে গেল, একটু মেকারের দোকানে নিয়ে যাই, যাওয়ার পরে যদি ঠিক হয় তাহলে তো হবে, আর যদি ঠিক না হয় তাহলে এটা বাড়িতে আমি ফেলে রাখবো, আমার ছেলে পেলেরা খেলা করবে এই মোবাইল দিয়ে, তখন এটা কোনো কাজের হবে না, এটা হবে খেলনা। এই যে ক্যামেরার মেগাপিক্সেল যদি না থাকে, ক্যামেরার জুমিং পাওয়ার যদি কাজ না করে, এটা যদি ঠিকও না হয়, এই ক্যামেরা কিন্তু আর সঙ্গে করে নিয়ে ঘুরবে না। এই বোতলটা যদি পানিটাকে জমা করে রাখতে না পারে, এই বোতল কিন্তু আর স্টেজের ভিতরে চড়বে না, এই বোতল কিন্তু আর সম্মানীয় জায়গায় যাবে না। এ বন্ধুরে, যে কথা বলতে চাচ্ছিলাম, এতগুলি গুণের কথা বললাম, এই জিনিসগুলা যদি পাওয়া না যায়, তাহলে তো আমরা এই জিনিসগুলা রাখবো না রে, রাখবো না বন্ধু রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন একখানা গুণের জন্য, আর সেই গুণের কথাটা আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাঠিয়েছেন একখানা গুণের জন্য, আর সেই গুণটা হলো ইবাদত। এই ইবাদত যদি আমরা দুনিয়ার জমিন থেকে করে কবরের মাঝে যেতে পারি রে বন্ধু, আমার আপনার আর কোনো চিন্তা নাই, কবরের ফেরেশতাদের আচরণ আমার আপনার সাথে ভালো হবে। আর এই ইবাদত যদি আমরা করে না যেতে পারি,
তাহলে কিন্তু কবরে ফেরেশতাদের আমাদের সঙ্গে আচরণ তারা ভালো করবে না। আজ আমরা ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাকেই সীমাবদ্ধ করে রেখেছি। না রে বন্ধু, না মুসলমানের দল। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নয়। মুসলমান তো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা সর্বহালতেই 24টা ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, ওই ব্যক্তি হলো মুসলমান। আজকের এই পানির বোতলের ভিতরের পানিগুলো আমি পান করব, ইচ্ছা করলে আমি ইবাদত বানিয়ে পানি পান করতে পারি, আবার ইচ্ছা করলে আমি শয়তানি হালতে পানি পান করতে পারি। এমনভাবে পানি পান করতে হবে রে বন্ধু, যাতে করে আমার ইবাদত হয়, সওয়াবও হয়। এই পানির বোতলটা যদি আমি বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মুটকাটা খুলে বাম হাত দিয়ে খাই, তাহলে কিন্তু ইবাদতও হবে না, আবার সওয়াবও হবে না। আর এটাকে যদি আমি সুন্নাত তরিকায় ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে মুখটাটা খুলে 3 নিঃশ্বাসে পান করি, পানিটা যদি দেখে পান করি, বিসমিল্লাহ বলে পান করি, তাহলে আমার ইবাদতও হয়ে গেল, সওয়াবও হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমরা সকলেই ফ্রেশ হব। ফ্রেশ হব কি হব না? না এরকমভাবে বিছানায় শুয়ে পড়বেন, ফ্রেশ হবেন, তাই তো? এই ফ্রেশটাকে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে পারি, এই ফ্রেশ না হয়ে যদি আমরা প্রথমত দোনো হাতের কবজি পর্যন্ত উত্তম রূপে ধুয়ে তারপরে মুখমণ্ডলকে ধোবো, দোনো হাতের কনুই পর্যন্ত ধুইব, তারপরে মাথাকে মাসাহ করব, পায়ের টাকনু পর্যন্ত ধুবো। অর্থাৎ ওযুর যে ফরজগুলো আছে এই ফরজগুলো আদায় করে ওযু করে যদি আমরা শুয়ে পড়ি রে বন্ধু, তাহলে তো আমাদের ফ্রেশও হয়ে গেল, সওয়াবও হয়ে গেল, ইবাদতও হয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? নামাজ করতে হবে, রোজা করতে হবে, সমস্ত রকমের কাজগুলিকে করতে হবে ইবাদত বানিয়ে। জোরে বলেন কি বানিয়ে? সমস্ত রকমের কাজগুলিকে করতে হবে, সারতে হবে ইবাদত বানিয়ে। ইবাদত বানিয়ে যদি আমি আপনি কাজ করতে পারি রে বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার সঙ্গে আমাদের হাসর নাসর করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম মানুষকে আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী করে পাঠিয়েছেন এবং মানুষকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এবার আমরা জানব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আসমান বানিয়ে কোথাও বলেন নাই আমি আসমানকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, জমিন বানিয়ে কোথাও বলেন নাই আমি জমিনকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই আমি ওই জিনিসটা সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার চারটা জায়গার কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। তারপর আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিন ফলের কসম খেয়ে বলছেন, জাইতুন ফলের কসম খেয়ে বলছেন, আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়ে বলছেন, চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আর এই সৌন্দর্যটা আজকে পেয়ে আমরা অনেকেই রূপের বড়াই দেখাই, অনেকেই আমরা অহংকার করি রে বন্ধু। এজন্যই তো কবি ডাক দিয়ে বলছেন
রূপের বড়াই করো না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করো না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আমার বন্ধুগণ, রূপের বড়াই করা যাবে না। এই রূপ আমার আপনার চিরদিন চিরকাল থাকবে না। রূপের যদি বড়াই করেন, রূপের রূপ নিয়ে যদি অহংকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাকে আপনাকে এমন একটা পরিস্থিতির ভিতরে রাখবেন, যেই পরিস্থিতির কথা আমি আপনিও কল্পনা করতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছিলাম, গুণ অর্জন করতে হবে আমাদেরকে। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বন্ধু। এই মানুষের গুণ যদি আমরা কেউ অর্জন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এর জন্য ভয়ঙ্কর ধরনের সাজা রেখেছে। এই যে গুণগুলো আমরা বললাম, এই গুণের ভিতরে সাহাবায়ে কেরাম ছিলেন, এই গুণের ভিতরে তাবেঈন ছিলেন, এই গুণের ভিতরে খুলাফায়ে রাশিদিন ছিলেন। তেনাদের জীবনে ছিল ইবাদত। অনেকগুলি সাহাবা আছে যেনারা আজকে দুনিয়ার জমিনে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট ইস্যু করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতর থেকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে কবুল করে নিয়েছেন। শুধু কবুলই করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বন্ধুগণ, যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের জন্য কবুল করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ইমানি ধাক্কা দিয়েছে। তার ভিতর থেকে প্রথম ধাক্কা হলো, আমার আপনার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বলেছেন, ও মালিক, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দুইজনের নাম বলবো। একটা হলো হিশামের ছেলে আবু জেহেল, আর একটা হলো খাত্তাবের ছেলে উমর। হয়তো আপনি উমরকে ইসলামের জন্য কবুল করে নেন, আর না হলো হিশামের ছেলে আবু জেহেলকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আমার বন্ধু, বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া আমার আল্লাহ তাআলা আরশে আযীম থেকে কবুল করে নিলেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা ঈমানি ধাক্কা দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যায় আর কোথায় কি করে এই তদন্ত নিয়ে তিনি তখন ব্যস্ত হয়ে গেল। রে বন্ধু, আমার আপনার নবী যদি নামাজ আদায় করতে যায়, আমার আপনার নবীর পিছনে পিছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। যাওয়ার পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।